দুর্গাপুজোর চাঁদা না দেওয়ায় ভেঙে দেওয়া হলো গাড়ি, আক্রান্ত চালক, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। দুর্গাপুজোর চাঁদা নিয়ে জুলুমবাজি চূড়ান্ত আকার ধারণ করেছে ত্রিপুরায়। প্রতিদিন ত্রিপুরার কোথাও না কোথাও দুর্গাপুজোর চাঁদাকে কেন্দ্র করে কোনো না কোনো ঘটনা ঘটেই চলেছে। চাঁদা নিয়ে কোনো ধরনের জুলুমবাজি বরদাস্ত করা হবে না বলে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার কড়া বার্তাকে না মেনে একাংশ ক্লাব কর্তৃপক্ষরা চাঁদার জুলুমবাজি করেই চলেছে। আমি ক্লাব, সংস্থা ও সার্বজনীন পুজো আয়োজকদের কাছে অনুরোধ জানাচ্ছি, পাশাপাশি রাস্তায় যানবাহন থামিয়ে চাঁদা আদায় না করার জন্য আমি পুজো আয়োজকদের কাছে আবেদন জানাচ্ছি। আমি আশা করব ক্লাব ও সার্বজনীন পুজো কমিটিগুলি এবারের পুজো আয়োজনের বাজেট কিছুটা কমিয়ে সেই অর্থ দিয়ে সামাজিক দায়বদ্ধতায় বিপন্ন মানুষের পাশে দাঁড়াবেন। সকলের সর্বাত্মক অংশগ্রহণের মধ্য দিয়ে আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক এবং এই বিপর্যয় পরিস্থিতিকে কাটিয়ে আমরা আবার যাতে সকলে মিলে উৎসবের আনন্দে অংশ নিতে পারি, সেটাই হোক আমাদের প্রার্থনা। নমস্কার। দুর্গাপুজোর চাঁদাকে কেন্দ্র করে সিপাহীজলা ত্রিপুরা জেলার চরিলাম বনকুমারী কালী মন্দির সংলগ্ন এলাকায় হুসেন মিয়া নামে এক মালবাহী গাড়ি চালককে আটকে মারধর করা হয়। একই সাথে ভেঙে দেওয়া হয় গাড়ির গ্লাসও। চালক গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কয়েকজন যুবক মোটর বাইক নিয়ে গাড়ির পিছু ধাওয়া করে। কিছুদূর গিয়ে সেই যুবকরা গাড়িটির গতিরোধ করে পুনরায় গাড়িটিতে ভাঙচুর চালায় এবং গাড়িতে থাকা এক যাত্রীকেও মারধর করা হয় বলে অভিযোগ। তারপর আক্রান্ত গাড়ি চালক হুসেন মিয়া গাড়ি নিয়ে বিশালগড় থানায় এসে পুলিশের কাছে আশ্রয় নেয়। সমস্ত ঘটনা সে পুলিশকে জানালেও পুলিশ অভিযুক্ত যুবকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এই ধরনের ঘটনায় পুলিশের ভূমিকায় কার্যত ক্ষুব্ধ মানুষ। ঘটনাটা হয়েছে, আমি আজকে সোনামুড়া থেকে আগরতলা যাইতে আছি রাবার নিয়ে। সরিলাম বাজারের আগে স্কুলের পরে এদিকে একটা ক্লাব আছে, একটা শিব মন্দির, একটা কালী মন্দির আছে এই জায়গাটা। তারা সাইন দিছিল, সাইন দিছে, দাঁড়াইছি পরে কইছে 5,000 টাকা চাঁদা লাগবে। আমি কইছি 5,000 টাকা তো চাঁদা দিতাম পারতাম না। এটা কইছি পরে আমার একটা সোয়ার দিছে, সোয়ার দেওয়া নেই। আমি কইছি আমি চাঁদা দিতাম পারতাম না, মাইরেও খাইতাম পারতাম না, আমি যাইগা। আমি গাড়িটা টান দেওয়া নেই, একজন লোক গাড়ির উপর উঠতে গেছে। উঠতে যাওয়ানোর পরে কি হ্যাঁ কেমনে নামছে না কি করছে সে আমি আর জানি না। তারপরে দেয়া দুইটা বাইক ধরে আইসা আমারে ধরে আইয়া আপনার নৌকা ঘাটের আগে আইয়া আমার গাড়ির সামনে দিয়া বাইকটা হাতে লেগে দিয়েছে। দিয়া একজন বাইক থেকে নামছে, না সামনে এই জায়গাটাতে উঠছে, উঠটা আমার গ্লাসটা ভাঙিয়ে দিছে। আমি আবার গাড়ি টান দিয়া বাইক আইয়া পড়ছি, আইয়া ডাইরেক্ট থানার দিকে গেছি। তখন আমি লিখিত অভিযোগ করতে আসি। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। নেশা আমাদের সমাজ ও সমাজের ছেলেগুলিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এই নেশা একটি ছেলেকে প্রচুরভাবে ক্ষতিগ্রস্ত করছে, শারীরিকভাবে, মানসিক দিকে। সমাজে অশান্তি, পরিবারে অশান্তি, চুরি, ডাকাতি, জেল, অ্যাক্সিডেন্ট, আত্মহত্যা, মৃত্যুর প্রচুর পরিমাণে ঘটে চলেছে। এই নেশা বন্ধ করতে কল্যাণী রত্তলা মোড়ে ড্রাগ ডি অ্যাডিকশন সেন্টার গড়ে উঠেছে। এখানে নেশা সমস্যাটির সমাধান রয়েছে। এরই সঙ্গে পড়াশোনা, মানসিক চিকিৎসা, কাউন্সেলিং এর সুবিধা, বৃদ্ধাশ্রম প্রভৃতি সুবিধা রয়েছে। সমস্ত রকম অ্যাডিকশন জনিত সমস্যার সমাধানও রয়েছে। নিউ আশা ফাউন্ডেশন, ঠিকানা কল্যাণী, নদিয়া, পিন 741235, যোগাযোগ 7430900351, 9093099088।